আমি ভালো আছি। হ্যাঁ ভালো ভালো ভাইয়া। আমি কি খবর ভাইয়া, ভালো আছো? কেমন একটু আসুন না দোকানে আসো, তোমার চা খাবো কিছু হয় নাই। দোয়া করো আমার জন্য। কি খাবো? আমি আমাদের খেয়াল রাখো ভাইয়া, আমি আছি তোমাদের পাশে। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। এবার যত সভা দিয়েছো আমার হাতিয়ার, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আমার একটা কথা ছিল, জি বল। আমার একটা ছিল মানে এলাকায় তো ইদানিং বেশি হয় ইফতিজিং। আমি এটুকু কথা বলতে পারি, যদি তোমাদের প্রতি আমি নির্বাচিত হই, আমি তোমাদের সেবা করবো ইনশাল্লাহ। তোমরা আমার জন্য 15টা দিন ব্যয় করবা, আমি তোমাদের জন্য পুরো 5 বছর ব্যয় করবো। মেম্বার এখানে আছে তো পদক্ষেপ নেই না। আমি আমার কথা বলছে হইছে, না না এর তোমাদের কিছু যখন অনুসারী আর কিছু অনুসারী আর কি ইফতিজিং করে। সেটা সে বিষয়ে আমি দেখবো ইনশাল্লাহ, তোমাদের কথা দিতে চাই। ঠিক আছে? সামনে হ্যাঁ পরে দেবে। সামনে আসতে আছে তোমার নাকি চেয়ারম্যানের কাছে। ওটাই চালান। এই লে তুই কি অবস্থা? নমস্কার, ভালো আছি আলহামদুলিল্লাহ। বসো, কি খবর? ভালো স্যার, এই চেয়ারম্যান সাহেব আমার জমিটা আমি শুনছি না আধা ঘন্টাকে এক প্লেট ব্যঞ্জন নিছে নাকি আমার পিয়াজ? আপনার যে নির্বাচনের সময় আমার অনেক করে 10,000 টাকা করে কম। কত পাবা তুমি? 10,300 টাকা নেব। 10,300 টাকা। হ্যাঁ আমার খেয়াল আছে 10,300 টাকা। এই ভালো কথা। তোমার দোকান নিয়ে যে ঝামেলাটা আছে, ঝামেলাটা কি ঘটনা হয়েছে? আমি বলছি নির্বাচন আগে তোমার দোকানে ঝামেলা ফয়সলা করবো, আমার খেয়াল আছে না। তোমার তো ফয়সলা করছে কিনা আমি করতে হবে। আর আমি ফয়সলা কি শোনো, যে কোনো জিনিসের একটা খরচ আছে। তুমি যদি দোকানটা মেরামত করো, তোমার লোহা লাগবে, মিস্ত্রি লাগবে না? তা তোমার এই দোকানে জমি নিয়ে আমার দোকানে ঝামেলাটা আমি শুনছি, আমাকে বলছে, কিন্তু যার সাথে ঝামেলা সে আজকে আমার বাসায় গেছে। আমি তারে বলছি যে না, তারে আমি ওয়াদা দিছি নির্বাচনের টাইম হইতে পারলে লোকটা নিরীহ, তার দোকানে মুদ্রা করে দেবো। তাকে আমি বকাবকি করছি। এখন আমি একটা কথা বলি, শোনো, আমার কেস আসলে তুমি ওকে 40,000 টাকা দিয়ে দিও, তোমার দোকান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, টেনশন করো না। আর তুমি যে 10,000 টাকা পাবা, ওরা মনে করো ঠিক আছে, কষ্ট নিবা না, দেখো কোনো সমস্যা নাই আছে আছে। আমি জুলুম করতেছি না বাপ, তুমি জিনিসটা বোঝো। আজকেও আগের বছরের 30 মতো বা 500 টাকা দিয়ে আপনি 1 টাকা ট্রান্সফার দাম। সবাই তো তোমার দোকান থেকে খাইছে, তাই না? এখন তুমি 10,000 টাকা, আমি তো বলছি যে তোমাকে দেবো, তোমার দোকানে খাইছে, বেশ ভালো কথা, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এখন তোমার যে ঝামেলা, সে বলছে আমার দলিল ওকে, আমার সব কিছু ওকে, ওকে আমি থাকতে দিছি, ও এখন দখল নিচ্ছে। তোমার কেউ কিছু লাগে, সে আমাকে 1 লাখ টাকা দেওয়ার কথা বলছে। আমি কি বলতে জানো, যে আমি জনগণের বোর্ডের চেয়ারম্যান হয়েছি, আমি তোমার 1 টাকাও খাবো না। এখন আমি তোমাদের বলছি, ভালোবাসি বলছি, আমার 40,000 টাকা দিয়ে দিও, আমি তোমাদের টাকা খরচ করিয়া তোমার দোকানটা নির্বিলি আমি করে দেবো, তুমি সুন্দরভাবে ব্যবসা করো। আর সেটা আমি কই বাবা, আমি জানো। আচ্ছা ঠিক আছে, সেই ব্যবস্থা আমার কাছে আছে। টাকাটা খুব দিতে আমি করে দেবো, আমি তোমার বাড়ির দলিলকে নিয়ে যাও, তুমি ওর কাছে 1 লাখ টাকা আইনো, আর 40,000 টাকা আমার পিস দিয়ে 60,000 টাকা দোকানে মাল উঠে গেল। এর থেকে আর কি উপকার তোমাকে আমি করবো বলতে যাইও, আমি তোমার 10 কেজির একটা কার্ড দিয়ে দেবো, ঠিক আছে? আমি জুলুম করতেছি না, তুমি 30টা বোঝো রে বাপ। আচ্ছা আমি এখন উঠি, আর মনে কিছু করবো না, ইনশাল্লাহ আমি আসি তোমাকে পাশে সবসময় থাকবো। হ্যাঁ আমি দেখবো, আমাকে তুমি আসলে তোমার সাথে কথা বলবো।